সবসময় যে সবগুলো কাজ আমাদের পরিকল্পনা মাফিকই হবে বিষয়টি এমন নয়। কখনো কখনো একটা কাজ শেষ করার পর আমাদের মনে হয় যে কাজটি এইভাবে করলে ভালো হতো, কিন্তু ততক্ষণে কাজ প্রায় শেষ। যেমন এখানে যে ওয়ার্কশিটটি দেখা যাচ্ছে সেই ওয়ার্কশিটের মধ্যে ডেটাগুলো এন্ট্রি করা প্রায় শেষ এবং এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক সেল আমরা দেখতে পাচ্ছি। সেই ব্ল্যাঙ্ক সেলগুলোতে কাজটি শেষ করার পর হয়তো মনে হলো যে এখানে যদি অ্যাবসেন্ট লিখে দেওয়া যেত কোনোভাবে তাহলে বেটার হতো, কিন্তু এতগুলো সেলের মধ্যে একটা একটা করে ডেটা এন্ট্রি করা অনেকটা সময়বহুল। কিভাবে আমরা খুব দ্রুত এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে মার্ক করে আমাদের কাঙ্ক্ষিত ডেটাগুলোকে এন্ট্রি করতে পারবো সেইটি জানবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। এজন্য প্রথমেই যতটুকু এরিয়ার মধ্যে আমরা এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে সার্চ করতে চাই সেগুলোকে সিলেক্ট করে নেব। তারপর আমরা চাইলে হোম রিবনের মধ্যে যে ফাইন্ড ক্লিক করে গো টু, বেসিক্যালি এইটা আমরা ইউজ করব। এটার জন্য কিবোর্ড কমান্ড আমরা দেখতে পাচ্ছি Ctrl+G। আমরা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করতে পারি অথবা F5 প্রেস করতে পারি। তো আমি F5 প্রেস করলাম যেহেতু এখানে একটা কি রয়েছে। এই জন্য প্রথমে আমরা এখানে স্পেশালসে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্কস। তো ব্ল্যাঙ্কসের মধ্যে যখন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব তখন আমরা বেশ কিছু যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে সবগুলো কিন্তু মার্ক করে ফেলেছি, কিন্তু একটা সেল আমরা দেখতে পাচ্ছি এটা হোয়াইট রয়ে গেছে, তার মানে এই সেলটি অ্যাক্টিভ। এখন এই সেলের মধ্যে আমরা যদি এখন লিখতে চাই যে আমি সবগুলো সেলে ABS লিখব, তো সেক্ষেত্রে আমরা সবগুলো সেলে টাইপ করব ABS। এখন যদি এন্টার কি প্রেস করা হয় তাহলে শুধুমাত্র একটি সেলের মধ্যে ডেটা এন্ট্রি হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য যেহেতু সবগুলো ব্ল্যাঙ্ক সেলের মধ্যেই ডেটা এন্ট্রি করা, এই জন্য কিবোর্ড থেকে Ctrl এন্টার প্রেস করব এবং লক্ষ্য করে দেখুন সবগুলো ব্ল্যাঙ্ক সেলের মধ্যে ABS লেখা হয়ে গেছে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।